আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে করলা আলু ভাজি। তো এখানটায় আমি করলা দেখিয়ে দিয়েছি আর আমি কড়াতে তেল নিয়ে নিয়েছি। ভালো ভালো করে আমার তেলটা গরম হয়ে যাবে। আমি এখানে আলুগুলো ছোটো করে পিস পিস করে রেখেছি, সেটা আমি ভালো করে তেলে গরম করে ফ্রাই করে নেব। তেলটা আমার গরম হয়ে গেলে আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে। তো আলুটা যেরকম ভাজা ভাজা হয় ওরকমই আলুটা ভাজা ভাজা রাঁধছি। তো আমি রেসিপিটা রাঁধছি করলা আলু ভাজা। সবাই আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকবেন, আমি অবশ্যই আরও ভালো ভালো ভিডিও এনে দেখাবো আপনাদেরকে। আর আজকে যে রেসিপি নিয়ে এসেছি খুবই ইজি পদ্ধতি, আপনারা চাইবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খুবই ইজি আর খুবই সুন্দর রান্না। তো আমার এখানটায় আলু ফ্রাই হয়ে গেছে অলমোস্ট, আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে। তো আমার এখানে আলু ভাজাটা হয়ে গেলে আমি একে একে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে যাবে। আমি এখানটায় দুটো শুকনো লঙ্কাও দিয়েছি, যেটা আমি দেখাতে পারিনি, তো পরে দিয়েছি। তো আমি এখানটায় করলা কেটে রেখেছি, কীভাবে দেখে নিন, পিস পিস করে কেটে রেখেছি, খুব সুন্দর। আর দেখুন দুটো শুকনো লঙ্কা দিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানটায় পেঁয়াজটা বেশি আমি ব্রাউনি করিনি, মোটামুটি। তো আমি এখানে সব করলা একে একে ঢেলে দিচ্ছি। সব করলা একে একে ঢেলে দিয়েছি। এবারে এটাকে ভালো করে করলা আর পেঁয়াজ ভালো করে তেলে ফ্রাই করব। প্রায় 10 মিনিট ধরে আমি একে ঢেকে দেবো। 10 মিনিট ধরে একে ফ্রাই করে ঢাকনা ঢেকে দেবো এবং করলাটা একটু গলবে। আমি একটু কিন্তু জল অ্যাড করছি না, সব তেলে কিন্তু রান্না হচ্ছে। তো আপনারা সেটাও দেখতে পাবেন লাস্ট মুহূর্তে। তো এই দেখুন করলা খুব সুন্দর লাগছে না দেখতে? তো আমার করলাটা গলে গিয়েছিলো বলে আমি এখানটা আলু দিয়ে দিয়েছি একে একে। আর আমি উপর থেকে নুনটা দিয়ে দেবো স্বাদ মতো। আপনারা আপনাদের মতন স্বাদ দেবেন, আমি আমার মতন স্বাদ দিয়ে দেবো নুনটা। আমার সাথে যারা বন্ধুত্ব হয়ে আমার ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে যারা সাবস্ক্রাইব করছেন আমিও তাদেরকে সাবস্ক্রাইব করছি। আশা করি সবাইকে আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে। মাশাআল্লাহ, আমার ভাজা করলা আলু ভাজা রেডি। খুবই সুন্দর রেসিপি, বেশিক্ষণ লাগে না, 20 মিনিটে আমি রান্না করেছি। মাশাআল্লাহ, আমার দারুণ রান্না হয়েছে। থ্যাংক ইউ।